ছিল না 15 রাতে 9 জন 11 জন 13 জন বিশুদ্ধ মত অনেক আছে। তো ওই রাত্রে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে থাকার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রে যখন জামা পরে গেলেন জান্নাতের বাতিতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু সমস্ত বিবিদের ঘরে বুঝেছেন যে দেখে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ওইখানে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করতেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে দেখে বলতেছে, আয়েশা তুমি কি মনে করছো যে তোমার অন্য কোনো বোনের ঘরে গেছেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গোপন কিছু করতেন না, যেটা মনে ধারণা হতো ডাইরেক্ট বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওইটাই মনে করছিলাম। সকলে বলি সুবহানাল্লাহ, সাথে সাথে বলে দিয়েছে আমি ওইটাই মনে করছিলাম, ওইটাই ধারণা করছিলাম। এজন্য সবার বাড়ি খুঁজে এখন দেখতেছি আপনি এই জায়গায় জিয়ারতে আছেন, নাকি খাদিজার কথা কি আপনি বলতে পারেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আয়েশা তুমি তো হলো সুখের দিনে আসছো, আর খাদিজা হলো দুঃখের দিনে আমার বন্ধু ছিল। সকলে বলি সুবহানাল্লাহ। এজন্য এই রাত্রে কবর জিয়ারতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, করছেন এবং আমাদের করতে বলছেন। কবর জিয়ারতের কথা একটা আমল, কবর জিয়ারত করো। দুই নম্বর নামাজ পড়ার কথা আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে দ্বারা আল্লাহ রাসূলকে জানাইছেন। তাহলে নামাজের আমল পালন এবং কবর জিয়ারতের আমল পালন, এবং এই রাতে ফজিলতপূর্ণ রাত, দোয়া কবুল হওয়ার আগে কিছু টাকা সদকা করতে হয়। তাহলে কি হয়? as-সাদকাতু তারাদ্দুল বালা মুসিবত দূর হয়। আমরা যে ব্যাপারে 2-5 টাকা যে ব্যাপারে মসজিদে দান করব, গোপনে দান করব। 2-5 টাকা কিন্তু আমারই কিছু না, কিন্তু দোয়া কবুল হওয়ার জন্য অত্যন্ত গুরুত্ব। আমরা কিন্তু সবার বাড়িতে কম বেশি সবাই আজকে এই কয়টা দিন চা দোকান থেকে শুরু করে মিলাদের ইন্তজাম করছি এলাকার ভিতরে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হয়ে যায় মসজিদে বানাইতেছে। সাল্লাল্লাহু বলেন, যে ব্যক্তি একবার দুরূদ আমার প্রতি পাঠাইলো, বলল আল্লাহ তাআলা 10টি রহমত তার উপরে বর্ষণ করলো। সকলে সুবহানাল্লাহ। কোরআনের আয়াত প্রতিটা পড়া হয়েছে, প্রত্যেক বাড়ি কম বেশি পড়া হয়েছে। আল্লাহ তাআলা এই বরকতে রাতে আমরা ইবাদত করতে পারছি মসজিদে এসে, এর মতো নিয়ামত পূর্ণ আর কোনো রাত হতে পারে না, এর মতো শুকরিয়া আদায় আর কিছু হতে পারে না। একই গ্রামের মানুষ এই কদর নাকি আমরা কথা বলেন, এখনো বহু মানুষ বাইরে ঘোরাফেরা করতেছে, কারণ এই রাত তার থেকে আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়েছেন। আমি আগে বলছিলাম, জুম্মায় বলছিলাম, যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়াই দেন, আর যে ব্যক্তি শুকরিয়া আদায় করে না